আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুচি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে শেয়ার করছি কুরবানি স্পেশাল গরুর মাংসের স্মোকি বটি কাবাবের রেসিপি। দেখতে সুন্দর, খেতে লোভনীয় এই গরুর মাংসের বটি কাবাবের রেসিপিটি আপনিও ট্রাই করতে পারেন সামনের কুরবানি ঈদে। গরুর মাংসের বটি কাবাবের রেসিপির প্রিপারেশনে প্রথমে আধা কেজি গরুর মাংস এরকম ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সাথে দিচ্ছি 1/3 কাপ ফেটানো টক দই, যাচ্ছে ভিনেগার 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আধা কাপ, আরও যাচ্ছে কাঁচা পেঁপের খোসা সহ বাটা 2 টেবিল চামচ ও রসুন এবং আদা একসাথে বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এ পর্যায়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর শুকনা গুঁড়া মশলায় যাচ্ছে গরম মশলা পাউডার 1 চা চামচ, কাবাব মশলা 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া যাচ্ছে 1 চা চামচ, সবশেষে যাচ্ছে গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। এ পর্যায়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা 2 টেবিল চামচ, আরও দিচ্ছি যে কোনো ধরনের ফ্রুটস জ্যাম বা জেলি 1 চা চামচ পরিমাণ। আমার কাছে কাঁচা আমের জেলি ছিল, সেটাই দিচ্ছি। এবারে সব মশলা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হলে এ পর্যায়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। মাংসটা এভাবে মেখে কমপক্ষে 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এভাবে মেখে সারা রাত ফ্রিজে নরমালে রাখছি। এতে টেস্ট ভালো হয়, খেতেও মাংসটা ভেতর থেকে বেশ জুসি এবং সফট হয়। সারা রাতে মাংসগুলো বেশ ভালোভাবে ম্যারিনেশন হয়ে গিয়েছে। এবারে নামিয়ে উপর নিচে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এই কাবাবটা কেউ চাইলে শাসলিকের কাঠিতে পরপর গেথে শিক বা কাঠি কাবাব হিসেবে চুলায় বা প্যানেও সেঁকে নিতে পারেন অল্প তেলে। শিক কাবাবের আরও একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তবে এই কাবাবটা আজকে আমি কাঠিতে না করে তাওয়ায় বা প্যানে করে দেখাচ্ছি। এবার একটি প্যানে 1/3 কাপ বেরেস্তার তেল নিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসে। তেলটা গরম হতেই দিচ্ছি ফোড়নের জন্য 3টা এলাচ চিড়ে ও 1 টুকরা দারচিনি। একটু নেড়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা গরুর মাংসগুলো। চুলা হাইয়ে রেখে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট রান্নার পর ঢাকনা দিয়ে রান্না করব আরও মিনিট 5। অফ ক্যামেরায় দুবার নেড়ে দিয়েছি। ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করছি মিনিট 3। এ পর্যায়ে আবারও ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিচ্ছি। মাংসটা বেশ মাখো মাখো হয়ে এসেছে। স্বাদের ব্যালেন্সের জন্য এ পর্যায়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। লবণটা একটু কম মনে হচ্ছে, তাই আরও একটু লবণ অ্যাড করছি। নেড়েচেড়ে তেলটা এভাবে উপরে উঠে আসলে এ পর্যায়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ একটু মোটা করে কাটা পেঁয়াজ কুচি। মাংসের সাথে পেঁয়াজ কুচিগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও মিনিট 10। চুলা থাকবে মিডিয়াম হাইয়ে। এরই মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে নরমও হয়ে গিয়েছে এবং ভুনা ভুনাও হয়ে এসেছে। এ পর্যায়ে মাংসে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য অন্য একটি চুলায় 1 টুকরো কয়লা এরকম লালচে হলে ছোট্ট একটি বাটিতে ফয়েল পেপারের উপর মাংসের মাঝখানে রাখছি। সাথে সাথে গরম কয়লার উপর দিয়ে দিচ্ছি সামান্য তেল এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে মাংসে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। কেউ চাইলে এই অংশটা স্কিপও করতে পারেন। ব্যাস, চুলাই তৈরি আমার ইয়াম্মি স্মোকি তাওয়া বটি কাবাব ডান। সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। উপর থেকে ধনেপাতা ও কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আরও দিয়েছি কিছু পেঁয়াজের রিং। আজ এ পর্যন্তই। আবারও সহজ আরও একটি রেসিপিতে এভাবে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।